হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমার সানটান সব রেডি, কাপড় চোপড় সব সানটান করে কাচাকাচি করে সব পরিষ্কার করে মিলে দিয়েছি। তোমাদের দাদা ভাইও উঠে গেছে, তোমাদের দাদা ভাই কিছু কথা বলছে। তো ঠিক আছে বন্ধুরা, তো আমার ছেলের আজকে স্কুল খুলে গেছে, তো অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে আজকে। তো কালকে কী হবে জানি না, 20 তারিখ থেকে পরীক্ষা, আমার মেয়েরও 18 তারিখ থেকে স্কুল খুলে যাবে। তো এখন সকালে একটু চাপ বেড়ে যাবে, কেন স্কুল যাওয়া মানে সব কিছু টিফিন রেডি করা, বাচ্চাদের সব কিছু ড্রেস ফ্রেস সব কিছু রেডি করে দেওয়া। তো যতই বড় হোক তাও বাচ্চাদের কাছে এগুলো না এগিয়ে দিলে বাচ্চারা চট করে বেরোবে না। তো বন্ধুরা সঙ্গে থাকো, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো আজকে বৃহস্পতিবার পুজো, তো বাড়িতে এই ধুনো টুনো জ্বালাবো, ধুনো জ্বালিয়ে তারপরে পুজো টুজো করবো। তোমাদের দাদাভাই ফুল টুল তুলে নিয়েছে, ফুল তুলে রেখে দিয়েছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। দেখো বন্ধুরা, আমার ছেলে অনলাইন ক্লাস হবে বসে গেছে বই নিয়ে। তো এখন ক্লাস শুরু হয়ে গেছে মনে হচ্ছে। তো আমার মেয়ে দেখো সব কিছু বই টই সব গুছিয়ে দিচ্ছে, বাবা এদিকে বসে রয়েছে ব্রাশ করবে বলে। তো এখন কি সব কাগজপত্র ঘাটছে বসে বসে। তো বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা, আমার ছেলের ক্লাস চলছে, ওদিকে আমার মেয়ে দেখো আমার মেয়ে কোথায় গেল দেখতে পাচ্ছি না, মেয়েকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল কোথায় গেল। এই তো আমার মেয়েকে দেখতে পাচ্ছি, আমার মেয়েও বসে বসে ক্লাস করছে। তো ওর টিউশন আছে। তো দেখো আমার ছেলে এখন ক্লাস করছে, এখন একটু ব্রেক দিয়েছে বলে আমার ছেলে বসে বসে টিফিন খাচ্ছে। দেখাতে পারছে কিনা, এই তো আসছে। তো আমার ছেলে, বাপি তুমি কি খাচ্ছ? ও, তো এখন খাবার টাইম নেই, 8:30-তে আবার ক্লাস স্টার্ট হয়ে যাবে, তার জন্য একটু কেক খেয়ে নিচ্ছে। তো দেখো আমার ছেলে ফের বলছে মা তোমাকে একটু খাওয়াবো। তো আমাকে না, তুমি খাও তুমি খাও, আমাকে দিতে হবে না। আচ্ছা ঠিক আছে। আবার একটু যদি না খাই আমার ছেলে আবার রাগ করবে। না না, তুমি এবারে খাও, তুমি খাও, তুমি ক্লাস করছো, তুমি খাও। আমি খাই দিই, ওকে না। তো আমার ছেলেকে আমি একটু খাইয়ে দিলাম। তো আমার ছেলে আমাকে একটু খাওয়ালে সে খুব আনন্দ পায়, আবার যদি না খাই খুব রাগ করে। তো তার জন্য একটু তার মনটা রাখার জন্য খেয়ে নিলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বাবা কি করছে তোমাদের দেখাচ্ছি, দেখো। দেখো বাবা কি করছে বসে বসে, আমি এক্ষুনি পুজো শেষ করলাম। দেখো প্রদীপ জ্বলছে, এখনো প্রদীপ জ্বলছে, আমি এক্ষুনি পুজো শেষ করলাম। সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি পকোড়া ভেজে নিয়েছি একদম লাল লাল করে, ধনেপাতার পকোড়া। খুব সুন্দর লাগে মুড়ি দিয়ে খেতে ধনেপাতার পকোড়া। একটা ধনেপাতার সেন্ট কি সুন্দর, সেই ধনেপাতার সেন্টে পকোড়াটা পুরো সুন্দর স্মেল হয়ে যায়, গন্ধ একদম ভরে যায়। তো তার সঙ্গে এই যে তেলে কাঁচা লঙ্কা ভেজেছি, এটা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। মুড়ি কেন, ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে। তো বন্ধুরা ট্রাই করে অবশ্যই দেখবে, খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, দেখে তারপরে তোমরা কমেন্ট করবে কেমন লেগেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি রান্না বসিয়েছি, তো তখন সব পকোড়া দিয়ে মুড়ি টুড়ি সবাই খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই তারপরে বাজার চলে গেল। তারপরে দেখো আমার ছেলে মেয়েরা সব এই যে কার্টুন নিয়ে বসে গেছে, এই দেখো সব কার্টুন নিয়ে বসে গেছে কার্টুন দেখতে। তোমাদের দাদা ভাই স্নান করতে গেছে, বাজার গিয়েছিলো, বাজার করে নিয়ে এসছে। তো আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে সব কিছুই নিরামিষ হয়। তো আজকে কি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তোমাদের দাদা ভাই কী নিয়ে এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, আর বাবা কি করছে সেটাও তোমাকে দেখাচ্ছি। এই দেখো তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসছে, ফল বাজার করে নিয়ে এসছে। আজকে বৃহস্পতিবার, জানে সেরকম কিছু খাওয়া হবে না। তো সবজি নিয়ে এসছে, সবজিগুলো কেটে ফেলেছি বন্ধুরা, কেটে রান্না বসিয়েছি। তো তোমাদেরকে সেটাও শেয়ার করব। দেখো এই দেখো, এইটা কাঁঠালি কলা, দেখলে মনে হবে যেন কাঁচকলার মতন দেখতে লাগছে, কিন্তু না, এটা একটা কাঁঠালি কলা, এটা খুব সুন্দর, টেস্টটাও খুব ভালো। আর এই দেখো আম নিয়ে এসছে, এই দেখো এটা একটা কাঁঠালি কলা দেশি, এটা তো সবাই চেনে, এটা খুবই ভালো, খুব সুন্দর আমাদের দেশি কাঁঠালি কলা। আর এই দেখো আনারস, এই যে তরমুজ নিয়ে এসছে। আমার ছেলে অনেকদিন ধরে বলছিল পাপা তরমুজ নিয়ে আসবে, তো তরমুজ নিয়ে এসছে। তো বন্ধুরা দেখো, এবারে চলো তোমাদেরকে আমি কি রান্না করব তোমার সঙ্গে শেয়ার করব। ওই দেখো বাবা উঠে পড়েছে, বাবা ডাক্তারের কাছে গিয়েছিল, একটু শরীরটা খারাপ, তো একটু শুয়ে রেস্ট করছিল। বাবা এখন উঠেছে, স্নান করবে। দেখো আমি কি রান্না করেছি, এখন করে ফেলেছি কিছুটা, আর দেখাচ্ছি তোমাদের। এই দেখো ডাল হয়েছে, এই দেখো পটল আলুর তরকারি হয়েছে, পটল আলুর তরকারি।
আর আর করেছি দেখো শুক্তো রান্না করব আজকে, কেন নিরামিষের দিনে একটু শুক্তো রান্না করলে মানে শুক্তো দিয়েই কিছু খাওয়া, ডাল আর শুক্তো হলেই কিছু, শুক্তো হলেই মানে অনেকটাই খাওয়া হয়ে যায়। এই দেখো শুক্তো করেছি, শুক্তো রান্না করবো। এই শুক্তোটা রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। দেখো আমি কি কি নিয়েছি শুক্তো রান্না করতে। আলু, এটা রাঙ আলু, আর এটা গাজর, সজনে ডাঁটা, কাঁচকলা, এটা আমি নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি আমি কিছুটা ভেজে রেখেছি বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটা একটু কম হবে বলে টাইমটা, তো অনেক লং ভিডিও হয়ে গেলে আমার অসুবিধা হয়। তো বন্ধুরা দেখো আমি যে বেগুনকে তেলে ভেজে রেখেছি, উচ্ছের তেলে ভেজে রেখেছি, আর যে বড়িকে আমি তেলে ভেজে রেখেছি। তো আর কি কি আমার মশলা লাগছে বন্ধুরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার লাগছে দুধ, গরুর দুধ লাগছে, আর লাগছে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর লাগছে আমার ঘি, আর এটা হচ্ছে রাঁধুনি বাটা। তো এই মশলাগুলো হলে আমার শুক্তো রান্না হয়ে যাবে। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা আমি কিভাবে শুক্তোটা রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, দিলাম তেজপাতা, লঙ্কা, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম, গোটা জিরে দিলাম, এবারে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম, সজনে ডাঁটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। রাঙালু দিয়ে দিলাম, কাঁচকলা দিয়ে দিলাম, গাজরও দিয়ে দিলাম। কি সুন্দর কালারফুল দেখতে লাগছে বন্ধুরা। একটু ভালো করে কষিয়ে নেব সবজিগুলো। একটু লবণ দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমি একটু লবণ দিয়ে মশলা সবজিগুলো কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে। তো আমি এবারে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম এই যে রাঁধুনি বাটা। একসঙ্গে এটা মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে। তো আমি এবারে এই যে দুধটা রেখেছিলাম, এই দুধটা আমি এবারে দিয়ে দেবো। গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা
আমি দুধটা দিলাম, তো আমি এবারে দুধ দিয়ে জলটা দেবো 1-2 বাটি। তো বন্ধুরা তোমরা চাইলে শুধু দুধ দিয়েও করতে পারো, খুব সুন্দর লাগে খেতে। জল দিয়ে দিলাম, 1 বাটি দুধ 1 বাটি জল দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে। তো বন্ধুরা আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। 2-3টে কাঁচা লঙ্কাও দেওয়া আছে। আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখি কতটা সিদ্ধ হয়েছে। হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এই ভেজে রাখা মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব, সবজিগুলো। তো বন্ধুরা আমার শুক্তো হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা সব সিদ্ধ হয়ে গেছে সবজি। তো এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আর অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি। তো আমার একদম শুক্তো রেডি বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে সুন্দর লাগবে খেতে, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। তো আমি এটাকে ঢাকা দিয়ে দেব। সব সবজিগুলো একসঙ্গে মিলিয়ে দিলাম। এখন রেখে দেবো আরও 10-15 মিনিট। হালকা আঁচে রান্না করব এটা, বেশি জাল দেব না। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম লোতে করে দিলাম। বন্ধুরা দেখো আমার শুক্তো রেডি। আমি এবারে সবাইকে দেবো খেতে। কেমন লাগছে দেখো বন্ধুরা। অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে শুক্তোটা বন্ধুরা, প্লিজ। এই যে বাবাকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছে। আর এই যে আমার ছেলে বসে গেছে খেতে, তোমার দাদা ভাইও বসে গেছে। এই যে আমার সোনামা বসেছে খেতে। আর এই যে সবাইকে দিয়েছি শুক্তো। যার যতটা লাগবে বন্ধুরা সব একসঙ্গে নিয়ে বসে গেছি। যার যতটা লাগবে তাকে ততটা দেবো, আর উঠতে হবে না আমাকে। তো দেখি তোমাদের দাদা ভাই কি বলে শুক্তো খেয়ে। শুক্তোটা খুব ভালো হয়েছে, বড়ি দিয়ে করা আছে। বড়ি, টাঙালু, তারপর গাজর দেওয়া আছে, সন্না ডাঁটা, কাঁচকলা, উচ্ছে। ভালোই লেগেছে। ভালো লাগছে। এখন তো ডালটা খাইনি, এমনি শুক্তো দিয়েই খাচ্ছি। শুক্তো দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে, ডালটা কখন নেবো দেখা যাক। খাও, তুমি খাও বাপি, তুমি শুক্তো খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে ভাতের সঙ্গে খাও, ভাতের সঙ্গে খাও, ভাতের সঙ্গে মাখাও। অনেক ভালো হয়েছে, শুক্তো অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। বড়ি বড়ি খেয়েছি। সোনামা তুমিও খাও। তোমাকে কেমন লাগছে শুক্তো? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। সবাই খাচ্ছে, এদিকে বাবাও খাচ্ছে। ধনেপাতা দিয়ে পকোড়ি। আমি তখন বলেছিলাম না বন্ধুরা যে এই ধনেপাতার পকোড়ি এটা ভাতের সঙ্গেও ভালো লাগে। ধনেপাতার পকোড়ি ভাতের সঙ্গেও খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা, খেয়ে দেখবে তোমরা। তোমাদের দাদাভাই তো খুব সুন্দর ভালোবাসে এগুলো খেতে। পটল আলুর তরকারি, এটাও ভালো লেগেছে। পটলটা খুব নরম আছে। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে সন্ধে দেওয়ার পালা। তো তোমাদের দাদা ভাই বাবাকে নিয়ে কোথায় যাচ্ছে, বাবা কোথায় যাবে বলেছিল। তো বাজারের দিকেই মনে হয়, বলছে আমাকে আর একলা বসে বসে ভালো লাগছে না, আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আয়। তো বাবাকে নিয়ে যাবে। তো আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, আর অনেক অনেক কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেলটা অল করে রাখো। তো প্লিজ বন্ধুরা আজকের মতন টাটা।